আসসালামু আলাইকুম। এটা ইকরা ইসলামী মডেল একাডেমি মাদ্রাসা। গত বুধবারের দিন আমি এই মাদ্রাসার বাংলা শিক্ষক। গত বুধবারের দিন আমরা টাঙ্গাইল যাই। টাঙ্গাইল যাওয়ার পরে মাদ্রাসায় আসি। আসার পরে দেখি এই যে এটা দেখছেন, এটা বন্ধ, আর ওই পাশের ওই বাথরুমটা, টয়লেটটা, এই দুইটা বন্ধ, মাঝখানে এগুলো খোলা, কেউ ভিতর থেকে দিয়ে দিছে। প্রথমত আমি যখন আসি, আমি মাদ্রাসায় একাই আছি, আর দুইজন নাই, মানে আর তিনজন নাই। ওরা বাড়ি গেছে, প্রথম সাময়িক পরীক্ষা শেষ, এই জন্য বাড়ি গেছে। তো আমি যখন টাঙ্গাইল থেকে ফেরত আসি, আসার পরে আধা ঘন্টা মতন আমি দেখি যে এই দুটো দরজা বন্ধ। তারপরে আমি ভিতরে সন্দেহ হয় যে এখানে কেউ ঢুকছে কি না, ঢুকে মারা গেছে কি না, বা এখানে কেউ কোনো অপকর্ম করছে কিনা, এরকম চিন্তা ভাবনা আসলে আমি পাশে একটি দোকান আছে, দোকানে মানিক নামক একজন দোকানদার, মানিক ভাই বলে ওনাকে, তো ওনাকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে উনি শব্দ করলো। প্রথমে আমি শব্দ করছিলাম, তারপর উনি শব্দ করলো, করে কেউ কোনো সাড়া শব্দ দেয় না। তারপরে আমি এই মাদ্রাসার যে দায়িত্বে আছে হক সাহেব, তারে ফোন দিই। বলে, হুজুর আপনি কি এরকম করছেন? তা উনি উত্তর দেয় যে না। তারপরে এই যে বাথরুমটা, এই বাথরুমটা মানিক ভাই খুলে, উনি হচ্ছে গিয়ে তার হাত ঢুকে দেয়, একটু পাশ থেকে হাত ঢুকে দিয়ে এটা খুলতে পারে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। আমি আপনাদের একটু দেখাই, এটা আমি একটু টান দিয়ে দেখাই। দেখুন, এটা এত টাইট যে কোনোভাবে এটা সম্ভব না, ভেঙে আসবে। তো এখন আরেকটা জিনিস দেখাই, আমি এতদিন খেয়াল করিনি, খেয়াল করলে অবশ্য আপনাদের দেখাতাম। দেখেন, কাজ দেখেন, যেই করুক কাজটা এত সুন্দর করে করছে। ওখানে দেখেন হকের সাথে আবার ও ব্রাশ লাগাইছে। এখন আমি খোলার চেষ্টা করার জন্য যখন দেখি, তখন দেখি যে ও এটা লাগাইছে। এটা কীভাবে সম্ভব, ঢুকে কীভাবে বেরোয়, ঢুকে বেরোনো, ওর ভিতরে ঢুকে বেরোনো কোনোভাবেই সম্ভব না। এই দেখেন ফাঁকা, এই যে উপরে ফাঁকা, এই উপরে ফাঁকা। তো এটা কষ্টকর, একটা বাচ্চা ছেলে হয়তো পারবে, তো আবার কষ্ট করে পারবে। মাঝখানে যে গ্যাপ আছে, ও সহজে ওঠা একটু কষ্ট করি। তো যাই হোক, যে করছে আল্লাহ ভালো জানে। আমি দেখি এখন চেষ্টা করে যে এটা ব্রাশটা খোলা যায় কিনা, খুইলেতে দরজাটা খোলা যায় কিনা। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।